ইউটিউব দেখে বোতল দিয়ে নিজের বাড়ি বানাবেন এমন চিন্তা থেকে অবশেষে ফেলে দেওয়া কমল পানীয় প্লাস্টিকের বোতল দিয়ে দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করে এলাকায় বেশ সাড়া ফেলেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের আব্দুল হাকিম খান ও আঞ্জুমান দম্পতি। গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রতিনিধি মোকসেদ আল মামুনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। উপজেলার ছাপুরহাটি ইউনিয়নের খানপাড়ায় নির্মিত হচ্ছে এই বোতলের বাড়ি। এই বাড়ি নির্মাণের শুরুর দিকে আব্দুল হাকিমকে পাগল বলে আখ্যা দিতেন এলাকাবাসী। এই প্লাস্টিক বোতল দ্বারা বাড়ি নির্মাণে পরিবেশ দূষণ রোধে ভালো ভূমিকা রাখবে এবং কম খরচে নির্মাণ করা সম্ভব হবে বলে দাবি করেন ওই নবনির্মিত বোতল ঘর মালিক। সংগ্রহ করার পরে বালু সিমেন্ট যখন মিক্স করি, এলাকার বিভিন্ন এলাকার মানুষ আসে আমাকে পাগল বলে, হাজির বেটা এটা পাগল হয়ে গেছে, এটাতে বাসা করবো, এটা সব ইনশাল্লাহ খরচ কম হবে। ওনারা এলাকার লোকেরা বিশ্বাস করে না, বলে পাগল হয়ে গেছে। আমি বললাম যে যদি আমি পাগলে হই তাহলে কাগজ করে দিতাম, তাহলে আমি কেন বোতল ভরাচ্ছি। প্লাস্টিক জাতীয় জিনিস হচ্ছে অনেক নোংরা আবর্জনা, যেখানে সেখানে পড়ে থাকে, গ্রাম ভালো দেখায় না। এটা যদি গ্রামে গ্রামে একটি গ্রামে যদি বাড়ি হয় তাহলে অনেক ভালো দেখা যাবে, সবাই ভালো বলবে, পরিবেশ ভালো থাকবে। আমরা চাই যে গ্রামের পরিবেশ ভালো থাকুক। আমি তো মনে করি এটা অনেক খরচ কম। এই বাড়ি নির্মাণে ব্যবহার করা হচ্ছে 7 আপ, স্প্রিট, টাইগার ও মজু সহ বিভিন্ন ধরনের কোমল পানীয় ও ঔষধের ফেলে দেয়া প্লাস্টিক ও কাচের বোতল। পরিবেশ দূষণকারী প্লাস্টিকের বোতল বালু ভর্তি করে সিমেন্ট দিয়ে পরিবেশ বান্ধব বাড়ি তৈরি করেছেন তারা। তাদের বাড়িটি এখন বোতল বাড়ি নামে পরিচিত। দূর দূরান্ত থেকে গাইবান্ধা জেলার প্রথম এই বোতলের বাড়ি দেখতে আসলেন অনেকেই। আগে ফেসবুক ও ইউটিউবে এই বোতল বাড়ি দেখে থাকলেও আজকে নিজের চোখে বাস্তবে দেখার অভিজ্ঞতা শেয়ার করলেন এই দর্শনার্থী। তারপরে আরেকদিন দেখলাম ওই জামালপুর থেকে আসছে এই বোতলের বাড়ি ভিডিও করার জন্য। বোতলের বাড়িটা খুব শক্ত, খুব দেখতেও ভালো। বোতলের ঘর দেখার জন্য মানুষের মুখে শুনিয়া বাস্তবে দেখে গেলাম, ভালোই তো লাগে। কতটুকু টেকসই ও পরিবেশ বান্ধব হবে এই বোতল বাড়ি, এ বিষয়ে যা বললেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা। আমি নিজে এখনো পরিদর্শন করিনি বা এই ব্যাপারে শুধু আমি ইউটিউবে দেখছি যে বোতল দিয়ে বাড়ি বানাইছে। এখন এইটাতে কতটুকু শক্তিশালী হবে, কতটুকু পরিবেশ বান্ধব হবে, এই ব্যাপারে আমি এখন ওয়াকিবহাল না। নিউজ ডেস্ক, ABN 24।